আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা, মানুষের মধ্যে তো জ্ঞানী লোক সেই যে তার নফসের হিসাব নেই। নফসের কি নেই? হিসাব নেই। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের জন্য প্রস্তুতি নেই। সে হচ্ছে জ্ঞানী লোক, সে হচ্ছে আল কাইয়িস, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। আমাদের সমাজে বুদ্ধিজীবী কারা? যারা নাস্তিক, বেঈমান, মাথাতে চুল নাই, এরা হচ্ছে কি বুদ্ধিজীবী। কিন্তু আল্লাহর রাসূল বলছেন বুদ্ধিজীবী তো তারা যারা নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি অর্জন করে, তারা হচ্ছে জ্ঞানী লোক। ওয়াল আজিজ, আর মূর্খ, জাহেল, অথর্ব কারা? যারা মান আতবা নফসাহু হাওয়াহা, যারা নফসের প্রবৃত্তির অনুসরণ করে। কিসের অনুসরণ করে? মন যা চায় সেটাই করে। তার উস্তাদ হচ্ছে তার মন, তার বড় হুজুর তার মন। মন যেটা বলে তার বিবেক মস্তিষ্ক দিয়ে সে কাজ করে। কোরআনও দেখে না, হাদিসও দেখে না, জ্ঞানীদের কথাও সে নেয় না, সে তার মন যেদিকে যায় সেদিকেই চলে, এইভাবে চলতে থাকে। আবার ওয়া তামান্না আলাল্লাহ, আশা করে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আশা করে কি মাফ করে দিবেন। মন যেভাবে চায় সেভাবে চলে, কোরআন সুন্নাহ ফলো করে না, কিন্তু আবার তার বুক বড় আশা, আল্লাহ তো রহমান, আল্লাহ দয়ালু, আমাকে মাফ করে দিবেন। এরা হচ্ছে অক্ষম, এরা হচ্ছে মূর্খ, জাহেল। আল্লাহ দয়ালু, এজন্য অনেক ব্যক্তি নামাজ পড়ে না। কি জন্য নামাজ পড়ে না? আল্লাহ দয়ালু। আল্লাহ দয়ালু এজন্য সে রোজা রাখে না। আল্লাহ দয়ালু এ কারণে সে বৎসরের পর বৎসর লাগাতার সুদের সাথে জড়িত, সুদ খাচ্ছে। ঠিক কিনা বলেন? তার আশা আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ দয়ালু এ কারণে ঘুষের সাথে সে জড়িত। ঠিক কিনা বলেন? 40 বছর 50 বছর দাড়ি পেকেছে, দাঁত পড়ে গেছে, মেয়ে সন্তান মারা গেছে, ছেলে মারা গেছে, বাবা মারা গেছে, আত্মীয় স্বজন সবাই মারা গেছে। আল্লাহ অনেক ওয়ার্নিং দিচ্ছেন, এরপরে সে সুদের সাথে জড়িত 50 বছর যাবত। তার আশা আল্লাহ দয়ালু আমাকে মাফ করে দিবেন। আল্লাহর রাসূলের ভাষায় তারা হচ্ছে অক্ষম, তারা অথর্ব, তারা জাহেল। তারা কি? জাহেল। আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন, 50 বছর আপনি সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত। আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, বাঁচিয়ে রাখছেন। আল্লাহ আর কত আপনাকে ডিল দিবেন? আর কত দিবেন? এখনো যদি ফিরে আসার সময় না হয়, আপনার বিবেক কাজ না করে, আপনি যে আশা করছেন আল্লাহ দয়ালু, এই দয়া আপনার জন্য নয়। ঠিক কিনা বলেন? এই দয়া এরকম যারা, তাদের ধারণা যে মৃত্যুর আগে তওবা করে নিব, মৃত্যুর আগে তওবা করে নিব, এই তওবার সুযোগ দিয়ে হবে। আমাদের আল্লাহ সুযোগ দিবেন এর কোনো গ্যারান্টি আছে? মনসুর ইবনে আম্মার বিশিষ্ট একজন স্কলার, তিনি লিখেছেন তিনার জীবনের ঘটনা। তিনার এক বন্ধু মুমূর্ষু অবস্থায় তার কাছে খবর আসছে মারা যাবে। এই মুহূর্তে তিনি গেলেন তার বন্ধুকে দেখার জন্যে। গিয়ে দেখলেন যে বাড়ির আঙ্গিনায় একটা বিছানা বসিয়ে কোরআন হাতে নিয়ে সে তাওবা করতে চাচ্ছে, কিন্তু কালেমায় শাহাদাত পাঠ করতে পারে না, তার জবান দিয়ে আসে না। মনসুর ইবনে আম্মার গেছেন, গিয়ে বললেন যে তোমার এই অবস্থায় আমি তো বুঝতে পেরেছি তোমার শেষ সময়, তুমি অনেক গুনাহ করেছো জানি, তুমি কষ্ট করে কি করো, কালেমাটা পাঠ করো। মনসুর ইবনে আম্মারকে জবাব দিচ্ছে যে ভাই, আমি তো চাই কালেমা পড়তে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালেমা এবং আমার ভিতরে একটা দেওয়াল তৈরি করে দিচ্ছেন, আমি কালেমা পড়তে পারি না, কালেমা আমি পড়তে পারি না। বললেন কেন? যে আমার জীবনে একবার আমি বিভিন্ন গুনাহের ভিতরে এমন অপরাধ নাই যেটা আমি করি নাই। এক পর্যায়ে আল্লাহ আমাকে শাস্তি দিলেন, ভয়ঙ্কর আযাব দিলেন, আমি অসুস্থ হয়ে গেলাম, একেবারে অবস্থা শোচনীয়। আমি এভাবেই স্ত্রীর সন্তানকে বললাম বাড়ির আঙ্গিনায় আমাকে ধরে নিয়ে যাও, কোরআন হাতে নেও। কোরআন হাতে নিয়ে আমি বুকের সাথে জড়িয়ে চুমু খেয়ে আল্লাহর সাথে আমি ওয়াদা করলাম, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, আর জীবনে আপনার অবাধ্য হব না। কোরআনের বরকতে আল্লাহ আমাকে সুস্থ করে দিলেন। পরের দিন থেকে আমি আবার আগের জীবনে দ্বিতীয়বার একই অবস্থা, আমি এভাবে আবার ওয়াদা করলাম, কোরআন চুমু খেলাম, কোরআনে বুকে লাগালাম, লাগিয়ে আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম যে আল্লাহ শেষবারের মতো আমাকে সুস্থ করে দেন, আমি আর জীবনে আপনার অবাধ্য হব না। এবার আল্লাহ সাথে সাথে আমাকে সুস্থ করে দিলেন। এখন যে অবস্থা দেখছেন এটা হচ্ছে তৃতীয়বার।
আমি এবারও যখন আল্লাহ আমাকে পাকড়াও করলেন, আযাব দিলেন, শাস্তি দিলেন, আমি কোরআন হাতে নিলাম, স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ির আঙ্গিনে আসলাম, কিন্তু আমার এবং আমার কালেমার ভিতরে আল্লাহ পাক দেওয়াল তৈরি করে দিচ্ছেন, আমার জবান দিয়ে কালেমা আসছে না। মনসুর ইবনে আম্মার তার এই কথা শুনে পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলার সাথে সাথে তার এই অবস্থায় মৃত্যু হয়েছে। এই কারণে এটাই আল্লাহ যে আমাকে সুযোগ দিবেন, আমি যে তাওবার সুযোগ পাবো, 50 বছর 60 বছর যাবত আমি সুদের সাথে জড়িত, 60 বছর 70 বছর হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো নামাজ পড়ি না, আমি যদি তামান্না করি, আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, মৃত্যুর আগে তাওবা করে নিব, এরকম যারা আশাবাদী, আল্লাহর রাসূলের ভাষায় তারা হচ্ছে মূর্খ জাহেল। আল্লাহ তাওবার সুযোগ রেখেছেন, কিন্তু এই সমস্ত লোকের বেশিরভাগ ক্ষেত্রে তাওবা নসিব হয় না। কি হয় না? তাওবা নসিব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা নিসার 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। এই সমস্ত লোকদের জন্য কোনো তাওবা নেই। কোন সমস্ত লোক? যারা ইয়ামালুনাস সাইয়্যাত, গুনাহ করতেই থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন তার কাছে আসে তখন বলে ইন্নী তুবতুল আন, এখন আমি তাওবা করব। মসজিদের ইমাম সাহেবকে ডাকে তাওবা পড়াও। আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবা, তাদের জন্য কোনো তাওবা নেই। এই সমস্ত লোকদের জন্য কি নেই? তাওবা নেই। কথা কি বুঝাইতে পারতেছি? আল্লাহ বলছেন এই সমস্ত লোক যারা, তাদের জন্য কোনো তাওবা নেই। কারা? যারা গুনাহ করতেই থাকে, গুনাহের উপর 60 বছর 70 বছর 50 বছর পর্যন্ত সুদের সাথে জড়িত, আবার যখন অসুস্থতা আসে, মৃত্যুর পদযাত্রী হয়ে যায়, তখন যারা মসজিদের ইমাম সাহেবকে নিতে আসে যে তাওবা পড়ানোর জন্য, আল্লাহ বলেন তাদের জন্য কোনো তাওবার সুযোগ নেই। সূরা নিসা আয়াত 18। আল্লাহ বলছেন তাদের যেহেতু তাওবা নেই, তাদের কি হবে? আল্লাহ বলছেন উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, আমি আল্লাহ তাদের জন্য ভয়ঙ্কর আযাব, শাস্তি প্রস্তুত করে রাখছি।